আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি দেখতে সাগরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে সরকারি বেসরকারি বাসের বিশেষ ব্যবস্থা। প্রশাসন সূত্রে খবর, বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। গতবারের তুলনায় এবারের সাগর মেলায় জল ও স্থলপথ পরিবহনের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাড়ানো হবে বাস, ভেসেল ও বার্জের সংখ্যা। 10ই জানুয়ারি মেলা শুরুর দিন থেকে প্রতিদিন 1200 সরকারি বাস কলকাতা থেকে কাকদ্বীপের মধ্যে চলাচল করবে। এছাড়া সাগরের কচুবেড়িয়ার দিকেও কিছু সরকারি বাস থাকবে। এবারও মেলার সময় অসুস্থদের জন্য থাকছে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স। সরকারি বাসের পাশাপাশি থাকবে কয়েকশো বেসরকারি বাস। সাগর মেলা উপলক্ষে পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের সচিব ও আরটিও। লট নম্বর 8-এর স্থায়ী ও অস্থায়ী জেটিগুলি পরিদর্শন করেন তিনি। পরে যান সাগরের কচুবেড়িয়াতে, সেখানেও স্থায়ী ও অস্থায়ী জেটি পরিদর্শন করেন। কচুবেড়িয়া বাসস্ট্যান্ডের পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী। যান গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। মন্ত্রী ঘুরে দেখেন 2 নম্বর স্নানঘাটে ভাঙন এলাকার মেরামতির কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন পরিবহন মন্ত্রী। গঙ্গাসাগরের পরিকাঠামো দেখার সময় সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, গতবারের তুলনায় এবারে পুণ্যার্থীর সংখ্যা বাড়বে। পরিবহন দপ্তর প্রস্তুত। নদীতে চলবে 7টি বার্জ। এই বার্জগুলিতে প্রতিবার 2500 মানুষ বহন করতে পারবে। এছাড়া 25টি ভেসেল সহ 90টি লঞ্চ চালানো হবে। লট নম্বর 8 ও কচুবেড়িয়ার দিকে 10টি জেটি সহ মোট 21টি জেটি করা হবে। থাকবে প্রায় 70টি বেসরকারি লঞ্চ। থাকছে প্রিপেড ট্যাক্সি। পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শিয়ালদার ডিআরএমকে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।